বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান নিয়ে ট্রাম্প নেটো মুখোমুখি, হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স। ম্যাক্র কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের। 10 বিদেশিকে আটক করল ইরান, শত শত স্টার্লিং সিস্টেম জব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান নিয়ে ট্রাম্প ন্যাটো মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো দেশগুলোর সহযোগিতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই সংকীর্ণ পানিপথটি দিয়ে সাধারণত বিশ্বের 20% বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হয়। সোমবার 15 মার্চ তিনি ঘোষণা করেন যে অনেক দেশ আমাকে বলেছে তারা সহায়তার জন্য এগিয়ে আসছে, যদিও তিনি জনসমক্ষে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, কেউ কেউ এ বিষয়ে বেশ উৎসাহী, আবার এমন কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি, ভয়াবহ বাইরের শত্রু থেকে রক্ষা করেছি, অথচ তারা ততটা উৎসাহ দেখায়নি। আর এই উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই প্রণালীতে তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়া বা যে কোনো ধরনের অভিযানে অংশ নেওয়া হবে একটি অত্যন্ত বিপজ্জনক মিশন। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স। ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে বৈরিতা শেষ হওয়ার পর নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রন বলেছেন, আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। এর আগে ম্যাক্রন বলেছেন, ইরান যুদ্ধ চলায় ফ্রান্সকে পারমাণবিক অস্ত্রের যুগের জন্য প্রস্তুত করছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করার দুদিন পর গত 2 মার্চ ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে। তিনি এই নীতিকে ফরওয়ার্ড ডিটারেন্স বা অগ্রবর্তী প্রতিরোধ বলে অভিহিত করেছেন। কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের। কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত 400 জন নিহত হওয়ার পর মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানকে শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আফগানিস্তান অভিযোগ করে বলেছে, তাদের রাজধানী কাবুলের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তান হামলা চালিয়েছে, তবে ইচ্ছেকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় প্রায় 400 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানি সেনারা বেশ কয়েকবার কাবুলে হামলা চালিয়েছে। তালেবান সরকার সীমান্তপারের হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তানের এমন দাবির প্রেক্ষিতে 2 দেশের মধ্যে এই সংঘাত শুরু হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার 2 দেশকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটাতে আহ্বান জানিয়েছে। পাকিস্তান এই অঞ্চলে চীনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। অন্যদিকে বেইজিং নিজেকে আফগানিস্তানেরও এক বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দাবি করে। বেইজিং জানিয়েছে, চীনের এক বিশেষ দূত 2 দেশের মধ্যে মধ্যস্থতা করতে 1 সপ্তাহ সময় ব্যয় করেছেন। 10 বিদেশিকে আটক করল ইরান, শত শত স্টার্লিং সিস্টেম জব্দ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ডজনাধিক মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 10 জন বিদেশীয় রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 500 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুপক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলের খোরাসান রাজাভি প্রদেশ থেকে 10 জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং মাঠ পর্যায়ে অপারেশন পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ থেকে আরও 55 জনকে আটক করা হয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভাড়াটে হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অভিযানে শত শত স্টারলিংক সিস্টেম জব্দ করা হয়েছে। ইন্টারনেট বন্ধের সময় এসব প্রযুক্তি ব্যবহার করে অনেকে বিকল্প সংযোগ নিতেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের ডিভাইস রাখলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রাচীন উৎসব চাহারসানবে সুরি ঘিরেও সতর্কতা জারি করেছে পুলিশ। রাদান বলেন,